ও মাই গড, ফাইনালি বাড়িতে লক্ষ্মী ঠাকুর এনে প্রাণ প্রতিষ্ঠা করেই ফেললাম। দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা, তাই সুযোগ বুঝেই মা লক্ষ্মীকে ঘরে নিয়েই আসলাম। আর হ্যাঁ, এর ওপর কিন্তু ফুল একটা ভ্লগ আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নিও। আর হ্যাঁ, জানিও জামাই ষষ্ঠীর ব্লগটা তোমরা দেখেছো? জামাই ষষ্ঠীর স্পেশাল ভ্লগ অ্যান্ড শর্টস দুটোই আপলোড রয়েছে আমার চ্যানেলে, ভিজিট করো আর দেখে নাও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রায় এক সপ্তাহ ধরে ঘুরে ঘুরে ফাইনালি আমি আমার মা লক্ষ্মীকে পছন্দ করে নিয়ে আসলাম আমার ঘরে। অঙ্গরাগ করলাম নিজের হাতেই, তার জন্য পছন্দের গয়না, শাড়ি, ঘাগরা সম্পূর্ণটা কিনলাম। আর বাড়িতে এসে বাড়ি পরিষ্কার করা শুরু করে দিলাম আমি আর অভি। ঘরটাকে একটু মনের মতো করে নতুন করে সাজানোর চেষ্টা করলাম। রাত জেগে আলপনা দিয়েছিলাম, মাত্র 5 মিনিটে দিয়েছি এটা গাইজ, কারণ সারা রাত ধরে ঘর গোছাতে গোছাতে এত টাইম চলে গেছিল যে রাতে আলপনা দেওয়ার সময় হচ্ছিল না, তাই 5 মিনিটে যা হোক একটা কিছু দিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে কাটাকাটি করা শুরু করে দিলাম, সবজিপাতি সব কেটে দিলাম। বৌদি আমার সাথে সাথে অনেক হেল্প করেছে। বৌদি ভগবানের ভোগটুকু সম্পূর্ণটা করেছে, আর আমি নাড়ু আর সুজিটুকু বানিয়েছিলাম। নারকেল নাড়ু বানাতে আমার বরাবরই খুবই ভালো লাগে, তাই এই সুযোগটা আমি হাতছাড়া করিনি। আমি সুন্দর করে নারকেল নাড়ু বানিয়েছিলাম, আর নারকেল নাড়ু বানানোর পর সুজির হালুয়া বানিয়েছিলাম। মা আর বৌদি ভোগের খিচুড়ি, আলুর দম এইগুলো করেছিল, আর লুচিও করেছিল। এই নারকেল নাড়ু দেখে কিন্তু মনে পড়ে যায়, বলো তো আমাকে তোমরা ছোটবেলায় কারা কারা নারকেল নাড়ুর তেল নিজেদের আন্ডার আর্মে দিয়েছো? এই নারকেল নাড়ুর তেল আন্ডার আর্মে কেন দেওয়া হয় এটা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, বিষয়টা কিন্তু খুব মজাদার। আচ্ছা, এবার আমাকে বলো তো আমার মা লক্ষ্মীর মুখটা তোমাদের কেমন লাগলো, আর মা লক্ষ্মীকে আমি যেভাবে সাজিয়েছি এই সাজটা তোমাদের কেমন লাগলো? লাল পাড়ের সাথে শাড়ি দিয়ে আট পরে পরানোর স্টাইল খুব ইচ্ছা ছিল, কিন্তু হাতের সময় একদমই ছিল না, সেই কারণে শেষমেশ এই ঘাগরাটাই আমার কাজে লাগলো। আর এই হচ্ছে সেই সুন্দর মুহূর্ত, যে মুহূর্তটার জন্য আমরা কত প্ল্যানিং করেছি, কত কষ্ট করেছি, কত চিন্তাধারা করেছি। আমি কিন্তু খুব কষ্ট করে মা লক্ষ্মীর গয়না, শাড়ি এগুলো সব বেছে 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 নিয়ে এসেছি, অনেক দোকান ঘুরে ঘুরে। আমার সাথে মা লক্ষ্মীও ঘুরেছে। চক্ষুদান করার পর হোমযজ্ঞ করা শুরু হলো, আর হোমযজ্ঞ করার পর আমি প্রসাদ দিতে শুরু করে দিলাম। প্রসাদে ছিল কাশ্মীরি আলুর দম, খিচুড়ি, সুজি, লুচি, 5 রকমের ভাজা, নাড়ু, মিষ্টি, খই, ফল। ও হ্যাঁ, সত্যনারায়ণ পুজোও দেওয়া হয়েছিল, তাই আমার সব থেকে প্রিয় প্রসাদ সিন্নিও ছিল তার মধ্যে। আফটার পুজো ফাইনালি আমি একটু সময় পেলাম সুন্দর করে ফটোশুট অ্যান্ড ভিডিও শুট করার। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি প্রে করছি আমার মা লক্ষ্মী কৃপা অ্যান্ড আশীর্বাদ আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জীবনে সবসময় থাকুক। সকলে ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। টাটা।